আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম দিল মোহাম্মদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবজি খেতে আমরা সবাই পছন্দ করি, আর যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য করলা নামক সবজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক প্রয়োজন। তো এই করলা চিংড়ি মাছ দিয়ে কীভাবে সুস্বাদু করে রান্না করবেন, অর্থাৎ ভাজি করে খাবেন, কী কী উপকরণ লাগবে, কিভাবে রান্না করবেন যাতে তেতো স্বাদটা না লাগে বরং আরও বেশি মজাদার হয়, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে করলাগুলোকে ভালো করে ধুয়ে এবং চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে কাঁচামরিচ, করলা ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এখানে করলাগুলোকে বিচি ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং সাথে নেওয়া হয়েছে দুটো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি 8-10টা, এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে এখানে আরও নেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। প্রথমে কড়াই চুলার উপর বসিয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজার সময় এর ভিতরে একটু লবণ দিয়ে দিলে চিংড়ি মাছের স্বাদটা খুব ভালো হয় এবং ভিতরে লবণটা প্রবেশ করবে। চিংড়ি মাছটা তেল দিয়ে যদি ভাজি করা হয় তাহলে এর গন্ধটা চলে যাবে এবং এর স্বাদটা আরও বেশি ভালো হবে, খেতে সুস্বাদু লাগবে। এজন্য মাছটাকে প্রথমেই তেল দিয়ে ভেজে ভেজে একেবারে লাল করে নিতে হবে। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন এই পাত্র থেকে মাছগুলোকে উঠিয়ে আলাদা একটা পাত্রে রাখতে হবে। কড়াই থেকে মাছগুলো উঠানোর পরে কড়াইতে যে তেল থাকবে সেই তেল দিয়েই পরবর্তী রান্নাটা করতে হবে। তো প্রথমে এখানে তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দেওয়া হলো, সাথে একটা রসুন দিতে পারেন, তাহলে চিংড়ি মাছের গন্ধটা পুরোপুরি চলে যাবে এবং রান্নাটা খুব সুস্বাদু হবে। এবং কাঁচামরিচ কুচি দেওয়া হলো। কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে যখন লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে এর ভিতরে একটু পানি দিতে হবে এবং পানি দেওয়ার পরে পরবর্তী মশলাগুলো দিতে হবে। পানি দিতে হবে এজন্য যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে প্রথমেই মরিচের গুঁড়ো, এখানে হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ দেওয়া হলো এবং মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ দেওয়া হলো এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ দেওয়া হলো এবং এখানে লবণের পরিমাণটা একটু দিতে পারেন, তবে চিংড়ি মাছ ভাজার সময় যেহেতু লবণ দেওয়া হয়েছিল তো এখানে একটু কম পরিমাণ দিবেন যাতে লবণটা বেশি না হয়ে যায়। তো সব মশলা দেওয়ার পরে যখন মশলাটা তৈরি হয়ে যাবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আবার মশলার ভিতর দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে স্বাদটা পারফেক্টভাবে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ এবং মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেল। এখন এর ভিতরে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা বিচি ছাড়ানো করলাগুলোকে এবং করলাগুলোকে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে একটা ঢাকনা দিতে হবে। প্রথমে ঢাকনা দিতে হবে, পরে আর না দিলে চলবে। তো এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে এই করলার স্বাদ তেতো হয়ে যাবে, আর পানি না দিলে করলাটা খেতে খুব সুস্বাদু হবে এবং তেতো স্বাদটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকনা দেওয়ার পরে করলা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি ভুলেও দেওয়া যাবে না এবং 1-2 বার এভাবে নাড়িয়ে নেবেন
বারবার একটু উলটপালট করে দিবেন যাতে ভাজিটা পারফেক্টভাবে হয়ে যায়, কাঁচা না থাকে। তো করলা মশলার ভিতর দেওয়ার পরে মোট 5 থেকে 7-8 মিনিট এভাবে রান্না করলে তৈরি হয়ে যাবে সেই করলা এবং চিংড়ি মাছের একটি সুস্বাদু ভাজি, যা আপনি বাসায় বসে সকলের সাথে পরিবারকে নিয়ে খেতে পারেন। এবং এই রেসিপিটা বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্য করলাটা খুবই উপকারী। দেখতে পাচ্ছেন এখানে বাটিতে নেওয়ার পরে করলার স্বাদ এবং চিংড়ি মাছটা এবং করলার কালারটা দেখতে খুবই সুস্বাদু এবং খেতে অত্যন্ত মজাদার হয়েছে। তো আপনি চাইলে বাড়িতে বসে এভাবে করলা এবং চিংড়ি মাছের এই ভাজিটা তৈরি করে খেতে পারেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।